প্রিমিয়ারদের ইতিহাসে আমি একমাত্র প্রিমিয়ার যিনি কিনা ট্যাক্সের পয়সায়, নাগরিকদের ট্যাক্সের পয়সায় প্রিমিয়ারদের জন্য নির্ধারিত যে প্লেন আছে সেই প্লেনটি ব্যবহার করি না। আমি সেই প্লেনে চড়ে বেড়াতে পছন্দ করি না। আমি কি পছন্দ করি? আমি গাড়িতে ঘুরে বেড়াতে পছন্দ করি, আমি নাগরিকদের কাছাকাছি থাকতে পছন্দ করি, আমি নাগরিকদের সঙ্গে কথা বলতে পছন্দ করি। আমার লক্ষ্য হচ্ছে নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, অন্টারিয়ানদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, কর্মসংস্থান বৃদ্ধি করা, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। দর্শক, প্রিমিয়ার ডাকফোর্ড এই কথাগুলো বলেছিলেন আজ থেকে 7 বছর আগে। সেটা 2019 সালের কথা। আজ 2026 সালে দাঁড়িয়ে এখন 17ই এপ্রিল, আজ আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, সেই সময়ে তার 7 বছর আগের পুরনো কথাগুলো আমার নতুন করে মনে পড়লো। কেন মনে পড়লো? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন নিশ্চয়ই যে ডাকফোর্ড $29 মিলিয়ন ব্যয় করে তার ব্যক্তিগত তার ব্যবহারের জন্য, প্রিমিয়ারের ব্যবহারের জন্য একটি জেট প্লেন কিনেছেন। যিনি কিনা 7 বছর আগে বলেছিলেন গর্ব করে যে আমি হচ্ছে একমাত্র প্রিমিয়ার যে ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে প্রিমিয়ারদের জন্য যে প্লেন সংরক্ষিত আছে সেই প্লেন আমি চড়ি না, সেই প্লেন আমি ব্যবহার করি না। তিনি এখন $29 মিলিয়ন খরচ করে জেট কিনেছেন। কিন্তু কখন কিনেছেন? মাত্র কয়েকদিন আগেই অন্টারিও প্রভিন্সের বাজেট ঘোষিত হয়েছে, যে বাজেটে বিশাল আকৃতির ঘাটতি দেখানো হয়েছে, ঘাটতি বাজেট। অর্থাৎ প্রভিন্সের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য নেই, ব্যয়ের তুলনায় তার আয় কম, বাট ঘাটতি বাজেট নিয়ে প্রভিন্সিয়াল সরকার চলছে। নাগরিকদের কথা বাদে দিলাম, বিরোধী রাজনৈতিক দলগুলো, এনডিপি, লিবারেল পার্টি, প্রভিন্সিয়াল এনডিপি লিবারেল পার্টি, তারা নাগরিকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন, চাকরির সংকটের কথা তুলে ধরেছেন, জীবনযাত্রার ব্যয় নির্বাহে নাগরিকদের যে হিমশিম খেতে হচ্ছে সেই অবস্থার কথা তুলে ধরেছেন। তারা বলছেন যে সিটি নাগরিকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি, তাহলে এত ব্যয় করে এই জেট কেন কিনতে হবে? দর্শক, এই আলোচনা সমালোচনার মধ্যে আমি যদি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় এই যে প্রিমিয়ার ডাকফোর্ড $29 মিলিয়ন ব্যয় করে জেট কিনলেন, বিমানটি কিনলেন তার ভ্রমণের জন্য, এটির কি কোনো প্রয়োজন ছিল, নাকি আসলে এটি জরুরি? ডাকফোর্ডের অফিস থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় আমি আসবো। তার আগে যেই যে 2019 সালের যে ঘটনাটি আমি বলেছিলাম তার প্রেক্ষিত নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করি। দর্শক, 2019 সালে যখন তিনি বলেছিলেন যে তিনি একমাত্র প্রিমিয়ার যিনি প্রিমিয়ারদের প্লেন ব্যবহার করেন না, কেন বলেছিলেন তার একটা প্রেক্ষিত ছিল। সেই সময় তিনি পুলিশের একটি ভ্যান তার ব্যবহারের জন্য সংগ্রহ করেছিলেন এবং সেই ভ্যানটিকে আপগ্রেড করতে বলা হয়েছিল। সেই ভ্যানে কী ছিল জানেন? সেই ভ্যানটিতে ছিল একটা মিনি ফ্রিজ, ছিল 32 ইঞ্চি ব্লু রে প্লেয়ার সম্বলিত একটি টেলিভিশন, ছিল একটি লেদার এবং স্বয়ংক্রিয় একটি সোফা। এই আপগ্রেড করতে গিয়ে সেখানে অতিরিক্ত $50,000 ব্যয় করতে হয়েছে। এই যে $50,000 ব্যয় করে প্রিমিয়ারের জন্য একটি ভ্যান, যেই ভ্যানে টেলিভিশন থাকবে, সোফা থাকবে, মিনি ফ্রিজ থাকবে, আরও অন্যান্য বিষয় আসলে থাকবে, একটি লাক্সারি বিলাসবহুল একটা ব্যাপার স্যাপার, সেটি নিয়েও তুমুল সমালোচনা হয়েছিল। সেই সময়কার বিরোধী রাজনৈতিক দলগুলো, মিডিয়া, সিভিল সোসাইটি সবাই এটিকে নিয়ে সমালোচনা করছিলেন যে এটিকে একটি তারা অপচয় হিসাবেই দেখছিলেন। এবং ঠিক সেই সময় ডাকফোর্ড বলছিলেন আমার তো প্ল্যান আছে প্রিমিয়ারের জন্য, আমি সেই প্ল্যান ব্যবহার করি না, কারণ আমি ট্যাক্স পেয়ারদের যে মানি সেটা আমি অপচয় হোক সেটা আমি চাই না। অবশ্যই যে $50,000 ব্যয় করে এই আপগ্রেডটাকে অবশ্য তিনি তখন অপচয় মনে করেননি। দর্শক, একটু জানিয়ে রাখি যে অন্টারিওর প্রিমিয়ারের জন্যে, অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের জন্য কিং এয়ার দুটি ছোট আকৃতির দুটি প্ল্যান আছে। এই দুটি প্ল্যান লেফটেন্যান্ট গভর্নর, প্রিমিয়ার এবং মন্ত্রীদের ব্যবহারের জন্যই এটি বরাদ্দ করা আছে। ন্যাচারাল রিসোর্স মিনিস্ট্রি সেটি দেখভাল করে বা তাদের এটি নিয়ন্ত্রণে থাকে এবং বিভিন্ন সময় প্রিমিয়াররা সেটি ব্যবহার করেছেন এবং সেটি ব্যবহার নিয়ে তখন কথা উঠেছিল যে এই যে কিংস এয়ার যে দুটি আছে সেটি প্রিমিয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি বলেছিলেন আমি সেটি ব্যবহার করি না। তবে সময় তো পাল্টিয়েছে,
এর মাঝখানে তিনি এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেই ট্যারিফ নিয়ে সমস্যাটা দেখা দিল, এরপর ডার্কফোর্ড একাধিকবার টেক্সাস গেছেন, আমেরিকাতে গেছেন। তখন কিন্তু তিনি বিমান চার্টার ফ্লাইট মানে ভাড়া করে তিনি গেছেন। তিনি প্রিমিয়ারদের যে সংগঠন তার চেয়ার, তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিংয়ে যান, সেখানে তিনি চার্টার করে যান। এবার তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি জেট কিনেই ফেলবেন এবং কিনেই ফেলেছেন সেটি। গত সপ্তাহে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সেটির পজিশনও নিয়েছে এবং তারপরে গতকালকে যখন টরন্টো স্টার এটিকে জেনে পাবলিক করে দিল, তারপরে এটি নিয়ে এই আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এবং এই আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রিমিয়ারের অফিস থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে, যে জাস্টিফিকেশনটি দেওয়া হয়েছে, সেটি ঠিক একই কথা বলা হয়েছে যে অন্টারিওর বিশাল আয়তন নিয়ে এই অন্টারিওর অবস্থান, তাকে নানা জায়গায় যেতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। আবার প্রিমিয়ারদের যেই গ্রুপ, সেটার চেয়ার হিসাবে তাকে অটুয়া যেতে হয়, অন্যান্য প্রভিন্সে যেতে হয়। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফাইট করার জন্য, দেন দরবার করার জন্য তাকে যখন তখন আমেরিকা যেতে হয়। ফলে তার একটি প্রাইভেট একটি জেট দরকার। এতদিন চার্টার করে যেতেন, এখন তার প্রাইভেট জেট লাগবে, সেই প্রাইভেট জেটে তিনি যাবেন, সেটি তিনি নিয়েছেন। দর্শক, এই যে প্রিমিয়ারদের জেট কেনার বা প্রাইভেট মানে প্লেন থাকার যে ব্যাপারটি, এটি যে ডার্কফোর্ড প্রথম করলেন বা অন্টারিওতে প্রথম হয়েছে তা না। কুইবেকের প্রিমিয়ারের আরও আগে থেকেই আছে, ম্যানিটোবার প্রিমিয়ারের আরও আগে থেকে আছে। আমি খোঁজ নিতে পারিনি, সম্ভবত অন্যান্য আরও কোনো প্রভিন্সের প্রিমিয়ারদের এই ব্যবস্থাটি থাকতে পারে। কিন্তু 1981 সালে তখন প্রগ্রেসিভ কনজারভেটিভ মানে ডার্কফোর্ডের পার্টিরই সেটা প্রিমিয়ার বিল ডেভিসের টরি সরকার, তিনি $10.6 মিলিয়ন দিয়ে একটা চ্যালেঞ্জার কিনেছিলেন, একটা ছোট বিমান। কিন্তু বিরোধী দলগুলোর, সেই সময়কার বিরোধী দলগুলোর এনডিপি এবং লিবারেল পার্টির প্রবল সমালোচনা এবং চাপের মুখে 1 বছরের মাথায় সেটা তিনি বিক্রি করে দিতে বাধ্য হন। এখন থেকে 20 বছর আগে ম্যাকগুইনটি তখন লিবারেল পার্টির প্রিমিয়ার। তারও তখন ইচ্ছা হয়েছিল যে তিনি একটি প্রাইভেট বিমান কিনবেন, প্রিমিয়ার সে বিমানে চলাচল করবে, এখানে সেখানে যাবেন। এবং তার ইচ্ছাটা জেগেছিল তিনি যখন জানলেন যে ম্যানিটোবার প্রিমিয়ারের একটা প্রাইভেট আছে, কুইবেকের প্রিমিয়ারের 2টা প্রাইভেট আছে, তখন তারও মনে হলো হোয়াই নট মি, আমার কেন থাকবে না। কিন্তু বিরোধী দলের প্রবল আলোচনা সমালোচনা প্রতিবাদের মুখে তিনিও সেটি বাতিল করে দিতে বাধ্য হন, মানে সে পরিকল্পনা থেকে তিনি সরে আসেন, তিনি আর শেষ পর্যন্ত কিনেননি। তার মানে হচ্ছে বিভিন্ন সময় এই প্রিমিয়ারদের মনে মনে এই শখটা ছিল, যদিও প্রভিন্সের যে 2টি কিংস এয়ার ছোট্ট 2টি বিমান অন্টারিওর আরও অনেক দিন থেকে আছে, কিন্তু তাদের একটু লাক্সারি লাগবে, তাদের একটু আলাদা করে বিমান লাগবে। এই যে কিং এয়ার যেটি আছে সেটি আসলে আমি যতটুকু জেনেছি যে একটা ছোট্ট একটা বিমান, মানে 5 সিটের, 5 জন বসতে পারে, টুইন ইঞ্জিনের একটা 7000 কত কিলোমিটার জন্য একটা রেঞ্জ। সো খুব বড় কিছু না। তো এখন ডার্কফোর্ডের তো সেটা দিয়ে চলবে না, তার আরও একটু বিলাসবহুল, আরও একটু বড় কিছু লাগবে। সো তিনি $29 মিলিয়ন দিয়ে জেট কিনেছেন। কিন্তু এই যে যেটি বলছিলাম যে জেট কেনা, বিমান কেনা, প্রাইভেট বিমান থাকা, ফ্লাইট থাকা, এই টেন্ডেন্সিটা, এই প্রবণতাটা কিন্তু অন্টারিওর প্রিমিয়ারদের আরও অনেক আগে থেকেই। এখন অন্য প্রভিন্সের প্রিমিয়ারদের যদি থাকে তাহলে তাদের থাকতে দোষ কোথায়? এটাও কিন্তু একটা যুক্তি। বা প্রিমিয়ারের অফিস থেকে যে কথা বলা হচ্ছে, তাকে নানা জায়গায় ছুটোছুটি করতে হয়, একটা প্রাইভেট জেট না থাকলে তো চলেই না। এনিওয়ে, এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা উত্তাপ শুরু হয়েছে, সামনে আরও কিছুদিন হয়তো চলবে। আমরাও সেদিকে খেয়াল রাখবো দর্শক। আজকে শুধু এই তথ্যগুলো, ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। জেট নিয়ে রাজনৈতিক উত্তেজনা যত বাড়বে, আমরা সেই উত্তেজনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরাও সেই উত্তেজনার শরিক হব। আমরা হয়তো উত্তেজিত হব না, কিন্তু আমরা আমাদের মতামত প্রকাশ করব, আমরা আমাদের ভাবনাগুলো শেয়ার করব। ভালো থাকবেন দর্শক। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। ভালো থাকবেন।